পুলিশ কর্মকর্তা বাবা মাহফুজুর রহমান ও মা স্বপ্না রহমানকে হত্যার দায়ে মেয়ে ঐশী পুলিশ কর্মকর্তা মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমান হত্যা মামলার দাবি মেয়ে ঐশী চামেলিবাগে সেই অন্ধকার রাতও কেন নিজের বাবা মাকে খুন করল ঐশী? ১৬ই আগস্ট ২০১৩ ঢাকার চামেলিবাগের একটি ফ্ল্যাটের ভেতর থেকে উৎকট গন্ধ আসছিল। পুলিশ যখন দরজা ভেঙে ভেতরে ঢোকে তারা যা দেখেছিল তা কল্পনা করার শক্তিও কারো ছিল না। সোফার ওপর পড়ে আছে স্পেশাল ব্রাঞ্চের পুলিশ কর্মকর্তা মাহফুজুর রহমান এবং তার স্ত্রী স্বপ্নার ক্ষতবিক্ষত দেহ। কিন্তু রহস্যের শুরু এখান থেকে নয়। রহস্যের শুরু হলো যখন দেখা গেল তাদের আদরের মেয়ে ঐশী রহমান উধাও। কি ঘটেছিল সেই অভিশপ্ত রাতে? কেন একজন মেয়ে তার জন্মদাত্রী মা আর জন্মদাতা বাবাকে নিজ হাতে শেষ করে দিল? পুলিশ যখন তদন্ত শুরু করে তারা দেখে ঘরের কোনো তালা ভাঙা হয়নি। তার মানে খুনি বাইরের কেউ নয়। ঐশীর ছোট ভাই ৭ বছরের ওহি তখনও ঘরেই ছিল, কিন্তু সে ছিল অন্য একটি রুমে তালাবদ্ধ। পুলিশের কাছে ঐশী নিজেই আত্মসমর্পণ করে একদিন পর, কিন্তু তার জবানবন্দি শুনে স্তম্ভিত হয়ে যায় গোটা জাতি। সে স্বীকার করে সে নিজেই তার বাবা মাকে কুপিয়ে হত্যা করেছে। কিন্তু কেন? কিসের এত ক্ষোভ ছিল এই শান্ত দেখতে মেয়েটির মনে? তদন্তে বেরিয়ে আসে ঐশীর এক দ্বৈত জীবনের গল্প। দিনের বেলা সে ছিল ইংলিশ মিডিয়ামের ছাত্রী, আর রাতে সে ছিল অন্ধকার জগতের বাসিন্দা। মাদক, ডিজে পার্টি আর ভুল সঙ্গ তাকে এমন এক পথে নিয়ে গিয়েছিল যেখান থেকে ফেরার কোনো উপায় ছিল না। তার বাবা মা যখন তাকে শাসন করতে চেয়েছিলেন, যখন তাকে ঘরবন্দি করার চেষ্টা করেছিলেন, তখনই ঐশীর মনে দানা বাঁধে এক ভয়াবহ পরিকল্পনা। সে তার বন্ধুদের সাথে মিলে ঠিক করে পথের কাঁটা সরিয়ে দিতে হবে। সেই রাতে ঐশী প্রথমে তার বাবা মায়ের কফিতে ঘুমের ওষুধ মিশিয়ে দেয়। তারা যখন অচেতন হয়ে পড়ে তখন শুরু হয় পৈশাচিক তাণ্ডব। পুলিশ রিপোর্টে বলা হয় শরীরে অসংখ্যবার ছুরিকাঘাত করা হয়েছিল। খুনের পর ঐশী সারা রাত সেই লাশের সাথে একই ঘরে বসেছিল। সকালে ছোট ভাইকে নিয়ে সে ঘর থেকে বেরিয়ে যায় যেন কিছুই হয়নি। এটি কি শুধুই মাদকের প্রভাব ছিল, নাকি কিশোরী বয়সের চরম এক মানসিক বিকৃতি? ২০১৫ সালে আদালত ঐশীকে মৃত্যুদণ্ড দিলেও পরে তা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড করা হয়। কিন্তু এই ঘটনাটি বাংলাদেশের প্রতিটি বাবা মায়ের জন্য এক বিশাল সতর্কবার্তা দিয়ে গেছে। সন্তান কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে, তা কি আমরা জানি? তদন্ত জালের আজকের এই কেস স্টাডি আপনাকে ভাবিয়ে তুলবে। ঐশীর এই পরিণতির জন্য দায়ী কে? সে নিজে, নাকি আমাদের সমাজ ব্যবস্থা? আপনার মতামত কমেন্টে জানান। পরবর্তী রহস্যময় কেস দেখতে সাবস্ক্রাইব করুন।